কোটার উপরে তো এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এখন তো এটা আমরা নৈতিকভাবে বলতে পারি না যে কোটার ব্যবস্থাটা এখন চালু। যেটা যদি আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে, অন্যান্য জায়গায় পোষ্য কোটা বা এটা শুধু এমন না, পোষ্য কোটা নিয়েও আন্দোলন হয়েছে। যেমন ধরেন ইউনিভার্সিটিতে ভর্তির সময় পোষ্য কোটা, আবার পাশ করার পরে চাকরির সময় পোষ্য কোটা। তাইলে তো এটা একটা মেধা যাচাইয়ের প্রক্রিয়া হইতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে এই জিনিসটা মিনিমাম মেধা তো এখানে থাকছে, কিন্তু কথা হলো যে আন্দোলনের রক্ত দিতে হয়েছে এত মানুষকে, তো সেই তারপরেও যদি কোটা থাকে, সেটা তো একটা নৈতিক মানদণ্ডে তো গ্রহণযোগ্য হইতে পারে না। এবং এখানে মেডিকেল কলেজের মতো একটা জায়গা, যেখানে একটা মানুষের জীবন মৃত্যু জড়িত, একটা আমি বলবো যে আমরা বলি যে সবচেয়ে মেধাবীরা এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গায় ভর্তি হওয়ার, টেকনিক্যাল নলেজের ক্ষেত্রে চেষ্টা করে আমাদের দেশে। তো সেখানে যদি কোটা ব্যবস্থা থাকে, সেখানে প্রকৃত মেধা কতটা যাচাই হয়। তো সেই জন্যই আমার মনে হয় যে এটা পুনর্মূল্যায়নের দাবি রাখে, এবং সেই বিষয়ে আমার ধারণা কর্তৃপক্ষ, কারণ এটা একটা এত বড় একটা বিপ্লব আন্দোলন এবং গণ অভ্যুত্থান ঘটালো ছাত্ররা, সেটা তো প্রাথমিকভাবে যদি বলেন তো কোটার জন্যই ঘটিয়েছে, পরে হয়তো সরকার পতন হয়েছে তার সুদা। তো এখন এই জিনিসটা আবার যদি থেকে যায়, তাহলে তো এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। আমার মনে হয় এই বিষয়গুলো একটা মূল্যায়নের দাবি রাখে। মাননীয় প্রধান উপদেষ্টা